This is দেবজ্যোতি চক্রবর্তী। ওয়েলকাম টু দেবজ্যোতি চক্রবর্তী ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আমরা প্রত্যেকেই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমরা প্রত্যেকেই প্রায়শই অনেক মানুষের সঙ্গে মিশি, তাই তো? অনেক কিছু সূত্র ধরে অনেক মানুষের সাথে মেলামেশা করি। কিন্তু আমরা সঠিক ধারণা পাই না যে কোন মানুষটি আমার ভালো চাইছে আর কোন মানুষটি আমার ক্ষতি চাইছে। আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারি না। এই বুঝতে না পারার জন্যই আমরা অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হই। আমরা হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি, আবার অনেক সময় হয়তো পারিও না। তো আজকে যে বিশেষ কথাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে তোমরা বা আপনারা মানুষ চিনবে কি করে, তাই তো? মানুষ দেখেই কি মানুষ চেনা যায়? একটা মানুষকে দেখেই কি সত্যিই তাকে চেনা যায়? তার বাহ্যিক রূপ দিকে তাকে কি বোঝা যায় সেই মানুষটি কেমন হতে পারে? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। তুমি একটা মানুষের সাথে অনেক দিন ধরে মিশছো, অনেক কিছু শেয়ার করছো। সেটা তোমার পারিবারিক হতে পারে, সেটা তোমার মানসিক বা অন্য কোনো বিষয় সমস্ত কিছু শেয়ার করছো। তোমার পাশে যে মানুষটি রয়েছে সেই মানুষটিও কিন্তু তোমাকে অনেক কিছু বলছে। তার ব্যক্তিগত বিষয় সম্পর্কেও বলছে, তার অন্যান্য বিষয় সম্পর্কেও কিছু, কিছু তোমাকে বলছে। তোমাদের মধ্যে একটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে। তারপরে এই জায়গাটাতেই প্রশ্নটা আসছে। তারপরে তুমি দেখলে সেই মানুষটি আসলেই তোমার ভালো চায় না। সেই মানুষটি তোমাকে ইউজ করতে এসেছিল। আমি এটা কিন্তু কোনো পার্টিকুলার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বলছি না। হতে পারে কোনো তোমরা দুজন ছেলে রয়েছো, তোমাদের অপোজিট পার্সন হতে পারে, বা তোমরা যারা মেয়েরা রয়েছো, তোমাদের কোনো মেয়ে হয়তো বান্ধবী হোক বা দিদি হোক বা আদার্স অন্য কেউ হোক। আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি। সেই মানুষটি তোমাকে ইউজ করতে এসেছিল। কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। কেন বুঝতে পারোনি? তুমি তার ছলনার শিকার হয়েছিলে। তুমি বুঝতে পারোনি সেই মানুষটি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ঠকিয়ে গেছে। তুমি সেটা বুঝতে পারোনি। তো আজকের এই প্রশ্নতে আমরা জানব যে মানুষ চিনব কি করে। কিছু টিপস তোমাদেরকে আমি আজ শেয়ার করব। ফার্স্ট, জীবনে আসা নতুন কোনো মানুষকে হঠাৎ করে আপন ভেবে নেবে না। হ্যাঁ, আমি আবারও বলছি, জীবনে আসা নতুন কোনো মানুষ তাকে হঠাৎ করে আপন ভেবে বা নিজের ভেবে কখনোই নেবে না। আমি এটা কথাটা সবার জন্য বলছি না। কিছু মানুষ অনেক দূর হলেও তারা তোমার অনেক কাছের হয়েছে। কিছু মানুষ আজও আছে যারা সত্যিই তোমার ভালো চায়, যারা সত্যিই তোমায় ভালোবাসতে এসেছে। কিন্তু এই কথাটা তাদের জন্য যারা দেখবে হঠাৎ এসে তোমার প্রতি অত্যাধিক ভালোবাসা দেখাচ্ছে, তোমার প্রতি অত্যাধিক সহানুভূতি দেখাচ্ছে। সেই মানুষকে তুমি চট করে বিশ্বাস করবে না। আমি এটা বলছি না যে সেই মানুষের থেকে দূরে থাকবে। এটা আমি বলছি না। সেই মানুষের সাথে মেশো, তার থেকে দূরে থাকার দরকার নেই। কিন্তু সেই মানুষকে হঠাৎ করে মনের সবকিছু, তোমার পারিবারিক, ব্যক্তিগত সবকিছু এত বলতে যেও না। ২, যে মানুষটা দেখবে যে তোমায় অল্পতেই তোমার ওপর কোনো একটা রাগ দেখাচ্ছে। বিষয়টা আরেকটু বুঝিয়ে বলি। ধরো তুমি কোনো একটা ছোট্ট ভুল কাজ করলে। ছোট্ট। ধরো তুমি আ ধরেই নাও তুমি ঘরের মধ্যে রয়েছো। হয়তো তুমি
তোমার সকালের খাবারটা হয়তো একটু দেরি করে খেয়েছো, বা তোমার দুপুরের খাবারটা হয়তো তুমি একটু দেরি করে খেয়েছো। সেই মানুষটি তোমাকে দেখবে বেশি কেয়ার করছে। হয়তো তোমাকে দেখবে বকতে চাইছে। কি হতে পারে? যে তোমায় হয়তো এরকম সে বলবে যে, "তুমি নিজের খেয়াল কেন রাখো না? তুমি নিজের জন্য তুমি সময় দাও না?" এই ধরনের মানুষের থেকেও সাবধান। হঠাৎ করে আসা মানুষ যে তোমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে, যে তোমার প্রতি এত কেয়ার করছে, সেই মানুষের থেকেও সাবধান থাকবে। ৩ নাম্বার, স্বার্থ ছাড়া যে মানুষ তোমার কাছে আসবে, আমি আবারও বলছি, স্বার্থ ছাড়া যে মানুষ তোমার কাছে আসবে, তার থেকেও সাবধান। কারণ এই পৃথিবীতে স্বার্থ ছাড়া একমাত্র চলে তোমার বাবা-মা। আমি আবারও বলছি, একমাত্র পৃথিবী তোমার বাবা-মাই আছে, যারা পৃথিবীতে স্বার্থ ছাড়া তোমায় ভালোবেসেছে। বাকি প্রত্যেকেরই কিছু না কিছু স্বার্থ আছে, কিছু না কিছু উদ্দেশ্য আছে। কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। তাই যে মানুষ দেখবে যে কোনো কিছু স্বার্থ ছাড়াই তোমার কাছে আসতে চাইছে, তোমার সাথে মিশতে চাইছে, তোমার বিভিন্ন কথাবার্তা জানতে চাইছে, সেই মানুষের থেকে সাবধান। এই ধরনের মানুষের থেকে দূরে থাকতে হবে। কারণ এই ধরনের মানুষরা তোমার কখনোই ভালো চায় না। আশা করি আমার কথাগুলো তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। যদি আরো কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ততদিন প্রত্যেকে ভালো থাকো।